বিচরণ করছি, তাই না দাদা? যা বাবা, আমি তো খারাপ কিছু বলিনি, যা সত্যি আমি তাই বললাম। তোদের সত্যি কথা বলতে ফিরে আছে। শুনিন, রাগ করছো কেন দাদা? রাগ করছো কেন? তুমি তো জানো আমি বরাবরই একটু খোলা মেলা, রেখে ঠেকে কোনো কথা আমি বলতে পারি না। ওকে আমার যা এসে যায় তাই বলে ফেলি। ভবিষ্যতে নিজেকে সংযত করার চেষ্টা কর, না হলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিজেকে আমি নিশ্চয়ই সংযত করবার চেষ্টা করি। তুমি তুমি আমার গুরুজন, গুরুজনের আদেশ তো মানতেই হবে। তবে এই কথা কি জানো দাদা, সেই ছেলেবেলা থেকে দু ভাই এত বেশি মেলামেশা করেছি, তাই তোর যা খুশি তাই বলে যাবে, আর আমাকে তাই নিঃশব্দে হজম করতে হবে। এবার ঠিকই তো, ছোট হলে ছোটর মতোই থাকা উচিত। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি বৌদি, অবশ্য আমিও তাই চাই। দাদা, আমি অন্যায় করলে তুমি আমাকে নিশ্চয়ই শাসন করবে। আমাকে আমি তোমার ছোট ভাই, শাসন করবার অধিকার তোমার নিশ্চয়ই আছে। ও হ্যাঁ, একটা কথা বলছিলাম, গত মাসের মুদিখানার বিলটা। ওসব কথা শুনবার সময় আমার নেই। আচ্ছা চলে কেন, তুমি কিন্তু তৈরি হয়ে থাকো, আমি ঠিক সময় চলে আসবো। এই শোনো, 5টার মধ্যে এসে যাই কিন্তু। ওকে ওকে, 5টার ভিতরেই আসবো। বৌদি, ও বৌদি, আজ কোথাও বেরোবে নাকি? তোমাকে যেতে হবে। আরে বৌদি, জুতোটা একেবারে ঝকঝক করছে, এই জুতোই তোমার এই সুন্দর মুখখানাও দেখা যাবে। তাই নাকি? তাহলে ঘরের আয়নার আর তো কোনো প্রয়োজন হবে না ঠাকুর। বৌদি, এই মানুষ যদি তার মনের আয়নায় নিজের মুখখানা দেখতে পেত, তাহলে সত্যি ঘরের আয়নার কোনো প্রয়োজন হতো না। বৌদি, মানেটা তুমি বুঝবে না। ও হ্যাঁ, রজত বাড়িতে তোমার কাপড় চোপড় দেওয়া ছিল, আমি নিয়ে এসেছি, সব ঠিকঠাক আছে কিনা তুমি ভালো করে দেখে নাও। শুধু কৃতার্থ হলে চলবে না, আমি তোমার দুটো কাজ একসঙ্গে করে দিয়েছি। এই অধমকে অন্তত একটু বাহবা দাও। বাহবা দিবার লোক তো তোমার আছে ঠাকুরপো, সে শুধু তোমাকে বাহবাই দেবে না, তার মিষ্টি মধুর কথায় তোমার বুকের চালাটাও জুড়িয়ে যাবে। দুর্বা, তোমার হৃদয়ের রানী দুর্বা রানী। দুর্বা শুনে যে একেবারে আকাশ থেকে পড়লে এমন ভাব দেখাচ্ছ যেন তুমি তাকে চেনোই না। চিনি, আমি তাকে ভালো করেই চিনি। সেই ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে আমরা বড় হয়েছি, যখন বুঝতে শিখেছি দুজন দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, এমনকি ভবিষ্যতে একটা সুখের ঘর বাঁধবার স্বপ্ন দেখে চলেছি। তাই তো ভাবছি জীবন নাটকের কোন দৃশ্যে এসে যবনিকাটা পড়বে। তুমি? হ্যাঁ বৌদি, তোমার জন্য না বাজার থেকে আমি একটা বই নিয়ে এসেছি, অবসর সময়ে তুমি এই বইটা পড়বে। কি বই? ভারত নারীর কথা, আমাদের সনাতন ধর্মের হিন্দু নারীদের নিয়ে লেখা, তাদের আদর্শের কথা লেখা রয়েছে। তার মানে সেটাই সাবিত্রী বেহুলার গল্প আছে, তাই না ঠাকুরপো? না ঠাকুরপো, এই বইয়ের আমার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে তুমি বরং একটা কাজ করো, এই বইটা তোমার ওই দুর্বাকে দিও। সে যদি যমরাজের হাত থেকে তার সত্য